সাসপেনশনের পরও তৃণমূলেই আস্থা ব্যারাকপুরের কাউন্সিলরের। মমতা বন্দ্যোপাধ্যায় আমার স্মরণে, তৃণমূল আমার মনে, বললেন উত্তর ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এরকম কোনো ঘটনাই ঘটেনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট। আর মমতা ব্যানার্জি আমার স্মরণে, আর তৃণমূল কংগ্রেসটা আমার মনে। এর বাইরে আমি কিছু কথা বলবো না। আমি তো বললাম যে তৃণমূল কংগ্রেসটা আমার মনে আছে, ওর বাইরে কিছু হয় না। আর শোনো ভাই, আমার সময় খারাপ যাচ্ছে, আমার স্ত্রী মারা গেছে, আমি এখন বিপর্যস্ত। সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে নিজেই নিজের হয়ে সওয়াল করেন পেশায় আইনজীবী অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি বলেন, মৃত বৃদ্ধ তুলসী অধিকারী আমার কলার ধরেছেন, তর্কাতর্কি ধাক্কাধাক্কি হয়েছে, এটা কোনো খুনের মামলা নয়। সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খুন, জোর করে আটকে রাখা, মারধর, ভয় দেখানোর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রথমে একটা ধাক্কা মেরে বাবা একবার পড়ে গেছে, তারপরে আবার বাবাকে যখন একটা লাথি মেরেছে, তখন বাবা উল্টে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। উত্তর ব্যারাকপুর পুরসভার মনিরামপুরে এই মারাত্মক অভিযোগ ওঠার পর 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতেই গ্রেপ্তার করা হয় তাঁকে। সোমবার দুপুরে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত কাউন্সিলরকে। পেশায় আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য নিজেই নিজের হয়ে সওয়াল করেন। তিনি বলেন, তুলসী অধিকারী আমার কলার ধরেছেন, তর্কাতর্কি ধাক্কাধাক্কি হয়েছে, এটা কোনো খুনের মামলা নয়। সৌমেন মজুমদার নামে একজন গোটা ঘটনার সাক্ষী রয়েছেন। অভিযুক্ত রবীন্দ্রনাথ ভট্টাচার্য আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হোক, যে কোনো শর্তে জামিন চাইছি। এই প্রেক্ষাপটে সামনে এসেছে ঘটনার ঠিক পরের মুহূর্তের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসী অধিকারীকে হাত ধরে রাস্তা পার করাচ্ছেন এক ব্যক্তি। দেখেই বোঝা যাচ্ছে তার হাঁটতে কষ্ট হচ্ছে। রবীন্দ্র ধাক্কা পাক্কা দিয়েছে, দেওয়ার পরে ওখানে চলে যাওয়ার পরে তর্কাতর্কি হয়, তারপর শরীর খারাপ হয়, এখানে বসে ওই বৃদ্ধ, হ্যাঁ তুলসী অধিকারী ওর নাম, এসে তারপর জল খায়, জল করে নিয়ে যায় হসপিটালে। পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের যে কার্যালয়, সেখানে বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিল এই পরিবার, আর তার ফলে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একটা টানাপোড়েন চলছিল এবং পরিবারের অভিযোগ রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাদের হুমকি পর্যন্ত দিয়েছিলেন। এবং গতকাল সেই ঘটনা চরমে পৌঁছয়, যখন রবীন্দ্রনাথ ভট্টাচার্য চায়ের দোকানে বসেছিলেন, তার ছেলের সঙ্গে প্রথমে বচসা হয়, তারপরে ছেলেকে মারধর করা হচ্ছে। তখন জানতে পেরে তুলসী অধিকারী ছুটে আসেন, তখনই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে লাথি মানেন, এমনটাই পরিবারের অভিযোগ। আমাকে বললেন যে এই শোন, তুই বাড়িটার ব্যাপারে দিয়েছিস, চিঠি দিয়েছিস, বলে তুই লিগাল তুই জেনে গেলি, আমাকে জানিয়েছিস তো না। বলার পরেই সঙ্গে সঙ্গে অকাট্য ভাষায় গালাগালি দিতে শুরু করেছে। বাবাকে সত্যি একটা বাজে ভাষায় গালাগালি দিয়েছে। যেটাতেই বাবা কলারটা ধরেছে, বাবাকে ধাক্কা মেরেছে, সঙ্গে সঙ্গে লাথি চালিয়েছে। ধৃতের কড়া শাস্তির দাবিতে বিজেপি নেতা অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির বিক্ষোভ অবস্থান ঘিরে সোমবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের চিড়িয়া মোড় চত্বর। এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কারো পেটে লাথি মেরে ফেলবে বিধানসভার সামনে, সেদিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ। ব্যারাকপুরে কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু অন্য কোনো দল করে না। এই যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, এই ধরনের অভিযোগ তদন্ত করছে পুলিশ। সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খুন, জোর করে আটকে রাখা, মারধর, ভয় দেখানোর মামলা রুজু করেছে পুলিশ। সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় সদ্য সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরকে। ধৃতের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সমীরণ পাল, ব্রতদেব ভট্টাচার্য, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। তোলাবাজি থেকে অকারণে হেনস্থা। উত্তর ব্যারাকপুর পুরসভা 23 নম্বর ওয়ার্ডে ধৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে একে একে অভিযোগ তুলেছেন অনেকে। এমনকি তৃণমূলের সদ্য সাসপেন্ডেড নেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন দলেরই এক নেত্রী। 2 অভিযোগে উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষের দাবি, তিনি নির্দিষ্টভাবে অভিযোগপত্র না পেলে কিছুই বলতে পারবেন না। টাকাই চেয়েছিল কাউন্সিলর, হ্যাঁ, উনি জোর করে পুকুর ভরাট করছে বলে মিডিয়া ডেকে এনে আমাকে হ্যারাস করেছে। পেটে লাথি মেরে 81 বছর বয়সী বৃদ্ধকে খুনের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাতেই তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। আর এবার উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে একে একে মুখ খুলতে শুরু করেছেন অনেকে।
তোলাবাজি থেকে অকারণে হেনস্থা করার মতো অভিযোগ উঠেছে সদ্য সাসপেন্ডেড তৃণমূল নেতার বিরুদ্ধে। ইনি সাথী কর, উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার দাবি 2024 সালে এই ওয়ার্ডেরই খেয়ারমাঠ এলাকায় 22 লক্ষ টাকা দিয়ে একটি পুরনো বাড়ি কিনেছিলেন, কিন্তু অভিযোগ গাঁটের টাকায় কেনা নিজের বাড়িতেই ঢোকার জন্য তার থেকে 20 থেকে 22,000 টাকা দাবি করেছিলেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। টাকাই চেয়েছিল, কিন্তু টাকা চেয়েছিল টাকা চেয়েছিল 20-22,000 টাকা চেয়েছিল। কাউন্সিলর। হ্যাঁ, আমি বাড়ি কিনেছি, তাই বারবার গিয়ে আমি হাত জোর করেছিলাম ওনার অফিসে গিয়ে, যে স্যার আমি বাড়িটা কষ্ট করে কিনেছি, আপনি আমাদের ঢোকার ব্যবস্থা করুন। উনি আমাদেরকে ঢুকতে দেননি। এই বাড়ি খাজনা, ট্যাক্স, মিউটেশন সব হয়ে গেছে, তবু আমি এই বাড়িতে ঢুকতে পারি না। 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই মহিলার অভিযোগ, নিজের বাড়িতে ঢুকতে গিয়েও জানলা ভাঙতে হয় তাকে। আমি এই জানলাটা বন্ধ ছিল, এই জানলাটা আমি মিস্ত্রি লাগিয়ে ভাঙাই, উনি স্পটে চলে আসেন। উনি বলেন আপনি এই বাড়ি কোনো দিনই ঢুকতে পারবেন না। আমি চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে উনি আমাকে থ্রেট দেন যে কে বলেছে আপনাকে চেয়ারম্যানের কাছে যেতে, আমি এখানে আছি, আপনি আমাকে টপকে চেয়ারম্যানের কাছে গেছেন। কমপ্লেন এলে দেখেই বলতে পারবো, কতদিন আগে করেছিল। প্রচুর কমপ্লেন আছে, প্রচুর হিয়ারিং হয়, পার্টিকুলার না দেখলে, কেস টু কেস না দেখে আমি বলতে পারবো। তবে শুধু সাধারণ বাসিন্দা নয়, সদ্য সাসপেন্ডেড তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই এক নেত্রী। তিনিও 23 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। উনি যখন থেকে বিজেপিতে চলে গেছিলেন, যাওয়ার পর থেকে আমার ওখানে একটা সম্পত্তি আমার একটা ছিল, সেইটা নিয়ে উনি আমাকে প্রচণ্ডভাবে হ্যারাস করেছেন। আমার হাফ কাটা জমি পড়েছিল, সেটা অন্য পুকুরের জল আমার ভেতরে ঢুকে আসছিল বলে আমি ওটাকে বাঁধটাকে আটকাতে গেছিলাম। উনি জোর করে পুকুর ভরাট করছে বলে মিডিয়া ডেকে এনে আমাকে হ্যারাস করেছেন। কাউন্সিলর গোড়াদের পেছনে যেতেই একে একে সামনে আসছে কুকীর্তি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আরজিকর দুর্নীতি মামলায় আখতার আলীর জেল হেফাজত 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আত্মসমর্পণের পরেই 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেলে আখতার আলী। আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণের পরেই 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। আরজিকর দুর্নীতি মামলায় আদালতের রায় আপাতত জেল হেফাজতেই থাকতে হবে আখতার আলীকে। ইতিমধ্যে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আখতার আলীর যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তারপরে সারেন্ডার করেছেন বা আত্মসমর্পণ করেছেন। আমি বেরোই, আমার কাছে কিছু তথ্য আছে, আমি বেরোই, ওটাতে আমার কাছে যা ইনফরমেশন আছে তাতে পুরো মোড় ঘুরে যাবে। ইনফরমেশন পাওয়ার পরেই আমি যাচ্ছি জেল কাস্টাডি। অভয়াকে খুন কিভাবে হচ্ছে সেই সংক্রান্ত অনেক আছে, কিছু লিঙ্ক আছে, ওগুলো আমি পরে শেয়ার করব। আখতার আলী কিন্তু জানালেন যে তার কাছে বেশ কিছু তথ্য রয়েছে, যে তথ্য আরজিকর কাণ্ডে অভয়াকে যে নৃশংসভাবে কিন্তু যে খুন করা হয়েছে, তার আগে তাকে যে ধর্ষণ করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে তথ্য তিনি জেল থেকে বেরোলে দেবেন, এমনটাই দাবি আখতার আলীর। ক্যামেরা শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।